نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وشفينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি সে আল্লাহর দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে সুস্থ হালতে
যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র ঘরে তার হুকুমটা পালন করার জন্য, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার ঘরে পর্যন্ত আসার বসার কিছু কথা শোনার সুযোগ দান করে দিলেন, সে আল্লাহর দরবারে প্রাণ ঢালা আমরা শুকরিয়া আদায় করি। কণ্ঠনালীতে শক্তি নিয়ে এসে আমরা জান্নাত লাভের আশায়, জান্নাত লাভের আশায়, আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমরা শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবে না। সব নবীদের সম্রাট, সেটা হলো জনাবে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি সূরা হজ থেকে 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু সামনে আমাদের ঈদুল আজহা আসতেছে, আর মাত্র 2 দিন আমরা পাবো। 2 দিন পরে ঈদুল আজহা, কোরবানির ঈদ চলে আসবে। তো এরই উপরে কিছু কথা আল্লাহ তাআলা আপনাকে শোনার এবং আমাকে বলার তৌফিক দান করুক। আমিন। জোরে বলেন আমিন। যারা কোরবানি দিচ্ছেন বা দিবেন, গত কোরবানি দিয়েছেন, দেওয়ার নিয়ত করছেন, কোরআনের মধ্যে 4টা আমল আছে। জোরে বলেন কয়টা? কোরআনের মধ্যে 4টা আমল আছে। 4টা আমল যদি আপনি করতে পারেন, আপনি যদি দুনিয়াতে 4টা আমল করতে পারেন, তাহলে দুনিয়ার শুধু কোরবানি নয়, দুনিয়ার যত ত্যাগ তিতিক্ষা আছে সব কিছুকে আল্লাহ তাআলা কবুল করবে। কোন আমিন। 4টা আমল, জোরে বলেন তো কয়টা আমল? 4টা আমল যদি আপনি করতে পারেন, তাহলে শুধু কোরবানি নয়, শুধু পশু কোরবানি নয়, ত্যাগ তিতিক্ষা যত প্রকার আপনার চাওয়া পাওয়া আছে, যত প্রকার আল্লাহর বিধিবিধান আছে, যদি আপনি মানিয়ে চলতে পারেন, এই 4টা আমল যদি করতে পারেন, পৃথিবীর সব কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহ। শুধু পশু কোরবানি নয়। আমরা মনে করি শুধু গরু জবাহে করা মানেই মনে হয় কোরবানি। না, আপনার চোখের কোরবানি আছে, চোখকে হেফাজত করবেন, চোখের একটা কোরবানি আছে, জবানের একটা হক আছে, এটা একটা কোরবানি। এই জবানটা দিয়ে আমি কোনো পর নারীকে দেখবো না, পর নারীকে আমি দেখবো না, এটা হলো চোখের কোরবানি। কিসের কোরবানি? এটা হলো চোখের কোরবানি। জবান দিয়ে ফায়সা কথা বলবো না, গীবত করবো না, চুগলখড়ি করবো না, অন্যকে নিয়ে সমালোচনা করবো না, এটা হলো জবানের কোরবানি। সমস্ত কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে যদি আমরা 4টা আমল করতে পারি। জোরে বলেন কয়টা? 4টা আমল যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে করার তৌফিক দান করুক। কোন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আজকে তোমরা যারা 10টা 15টা 20টা করে যদি কোরবানি দিচ্ছ, তোমাদের শুধু পশু কোরবানি নয়, যদি তোমরা 4টা আমল করতে পারো, এই 4টা আমল যদি তোমরা করতে পারো, তাহলে দুনিয়ায় তোমরা যত প্রকার কোরবানি আছে, শুধু পশু জবাহে করার নাম কোরবানি নয়, দুনিয়ার জীবনের ত্যাগ তিতিক্ষা সব কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, 1 নম্বর আমল হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর আমল হলো কোন মানুষের সামনে, আল্লাহর কোন বান্দার সামনে যখন আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হয়, আল্লাহর কথাগুলো যখন তাদের সামনে উপস্থাপন করা হয়, আল্লাহর কথাগুলো শোনা মাত্রই যাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, কলবটা ভয়ে কেঁপে ওঠে। যেরকম তো কি হয়, অন্তরাত্মাটা ভয়ে কেঁপে ওঠে। আল্লাহ তাআলা সেটাই কোরআনের মধ্যে বললেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোন বান্দার সামনে যখন আমি আল্লাহর কোরআন থেকে কথাগুলো উপস্থাপন করা হয়, আমি আল্লাহর কথাগুলো যখন তাদের সামনে উপস্থাপন করা হয়, আমি আল্লাহ তাআলার কথাগুলো শোনা মাত্রই তার অন্তরাত্মা, তার কলবটা ভয় কেঁপে ওঠে। যেরকম তো কি করে, ভয় কেঁপে ওঠে। আজকে আমরা আল্লাহর কথাগুলো আপনাদেরকে প্রত্যেকটা সপ্তাহে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়, তারপরে অন্তরাত্মা আপনাদের কেঁপে ওঠে না, আপনার ভিতরে কম্পন সৃষ্টি হয় না। যদি আল্লাহর কথা শোনা পড়ে, আল্লাহর কোরআনের কথাগুলো শোনার পর যদি আপনার মনের মধ্যে কম্পন সৃষ্টি না হয়, আপনার মনের মধ্যে যদি ভয় ভীতি কাজ না করে, তাহলে বুঝবেন আপনার মধ্যে ইমান নাই। অথচ আল্লাহ তাআলা বললেন,
যাদের অন্তরাত্মা কেঁপে উঠবে আমি আল্লাহর নামটা শোনার পরে, আল্লাহ তাআলা বললেন তারা হচ্ছে ঈমানদার। তারা হলো কি? জোরে বলেন, তারা হলো কি? ঈমানদার। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাবিরিনা আলা মা সাবাহুম। দ্বিতীয় নম্বর আমলটা হলো তারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে। কি করে? বিপদে আপদে ধৈর্য ধারণ করে। তার 1 থেকে 50 বছর বয়সে যতগুলো বিপদ আপদ আসবে, সম্পূর্ণ বিপদ আপদ গুলো তারা ধৈর্য ধারণ করে, সেই ধৈর্য ধারণ করে সেই বিপদে তারা সম্মুখীন হবে, তারা মোকাবেলা করবে। তাহলে 2 নম্বর আমল হলো আপনাকে বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে। এটা হলো ঈমানদারের 2 নম্বর লক্ষণ। কয় নম্বর? জোর বলেন না, কয় নম্বর লক্ষণ? তাহলে 2 নম্বর লক্ষণ হলো ওয়াস-সাবিরিনা আলা মা সাবাহুম। তারা বিপদে আপদে বালা মুসিবতে তারা ধৈর্য ধারণ করে সেই বিপদ আপদে তারা মোকাবেলা করে। কি করে? মোকাবেলা করে। এটা হলো 2 নম্বর আমল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, আমি কোরআন যখন ঘাটাঘাটি করি, কোরআন নিয়ে যখন গবেষণা করি, আমি গোটা কোরআনের মধ্যে নামাজের কথা 82 বার পড়েছি। যেরকম তো কয়বার? নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 82 বার বলেছেন, আর ধৈর্য ধারণ কথা আর আল্লাহ তাআলা বলেছেন 112 বার। সুবহানাল্লাহ। আমরা যে কোনো কাজের মধ্যে আমরা অধৈর্য হয়ে যাই, যে কোনো কাজ করতে গেলে আমরা অধৈর্য হয়ে যাই। না না না, ঈমানদারের 2 নম্বর লক্ষণ হলো ওয়াস-সাবিরিনা আলা মা সাবাহুম। তারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে সেই বিপদ আপদে তারা মোকাবেলা করে। এটা 2 নম্বর গুণ। কয় নম্বর গুণ? 2 নম্বর গুণ। 3 নম্বর হলো ওয়াল মুকিমিস সালাত। তারা সালাত কায়েম করে। যেরকম তো কি কায়েম করে? সালাত কায়েম করে। তারা নামাজ আদায় করে। এটা হলো 3 নম্বর গুণ। মুমিন বান্দা, ঈমানদার বান্দা কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। তাহলে আপনি ঈমানদারের লক্ষণ হলো 3 নম্বর ওয়াল মুকিমিস সালাত। তারা নামাজ কায়েম করে, নামাজ কখনো কাজা করে, নামাজ কখনো ছেড়ে দেয় না। আজকে আপনি 1 থেকে 50 বছর, 60 বছর, 70 বছর হলো আপনি দুনিয়াতে আছেন। আপনি জন্ম থেকে এ পর্যন্ত আপনি নামাজের কথা শোনেন। আসসালাত আসসালাত আসসালাত। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময়ে তার স্ত্রীর কথা বলতে পারতেন, মৃত্যুর সময়ে তার নিজের কথা বলতে পারতেন, তার নাতি হাসান হুসাইনের কথা বলতে পারতেন, কিন্তু কার কথা বলেন নাই? বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তার মুখে বাণী ছিল আসসালাত আসসালাত আসসালাত। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। ওয়ামা মালাকাত আইমানুকুম। তোমরা কখনো পরের হক নষ্ট করো না। আল্লাহ নবী মৃত্যুর সময় 2টা কথা বলে গেছেন। 1 নাম্বার হলো আসসালাত আসসালাত আসসালাত। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। ওয়ামা মালাকাত আইমানুকুম। তোমরা কখনো পরের হক নষ্ট করো না। অথচ আজকে আমরা মানে ভাইয়ের কিংবা বোনের কিংবা আত্মীয় স্বজনের হক নষ্ট করার জম। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনা তার দুধ মা হালিমা যখন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান স্তনে যখন দুধ দেয়, ডান স্তনে মুখ লাগায়, যখন ডান স্তনে দুধ পান করে, মা হালিমার বাম পাশে যখন দুধের স্তনে দুধ লাগায়, মুখ লাগায়, কিন্তু তিনি মুখটা লাগাইতে চায় না। হালিমা চিন্তা করে ডান পাশে দিচ্ছি, ডান পাশে স্তনে দুধ পান করে, কিন্তু বাম পাশে দিচ্ছি, কিন্তু দুধ পান করে, বাম পাশের দুধটা মুখে নেয় না, বাম পাশের স্তনটা দুধ মুখে নেয় না। এক পর্যায়ে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দিয়ে বিড়বিড় করে জানিয়ে দিল, ও মা হালিমা, আপনি জোর করেন কেন? ডান পাশেটা হলো আমার হক, আর বাম পাশেটা হলো আমার দুধ ভাই। আমার দুধ ভাই হচ্ছে আব্দুল্লাহর হক। সুবহানাল্লাহ। মুখটা বিড়বিড় করে হালিমাকে বুঝিয়ে দিতে চাই, আমি নবী, আমি জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের হক নষ্ট করার জন্য আসি নাই, আমি পরের হক আদায় করার জন্য আসি। সুবহানাল্লাহ। যে নবী জন্মের পরে ভাইয়ের হক আদায় করলো, সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা একটা ভাই আরেকটা ভাইয়ের হক আদায় করি না, ভাইয়ের হক নষ্ট করি, বোনের হক নষ্ট করি। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, তাহলে 3 নম্বর আমল হলো ওয়াল মুকিমিস সালাত।
নামাজ কায়েম করা। যেরকম তো কিসের করাম? নামাজ কায়েম করাম। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে হিসাব হবে নামাজের। যেরকম তো কিসের হিসাব হবে? সর্বপ্রথম হিসাব হবে নামাজের। তুমি নামাজ পড়ছো কি না? আজকে আপনি 50 বছর 60 বছর ধরে আপনি নামাজের কথাগুলো শোনেন। 30 বছর 40 বছর হলো আপনি নামাজের কথা শোনেন, আজও পর্যন্ত আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে সহিত আদায় করতে পারেন না। আপনি আরেকটা জীবনী দেখেন, আব্দুল্লাহ ইবনে আনসারী একটা জীবনী বললাম। আব্দুল্লাহ ইবনে আনসারী ইনি একজন আল্লাহ নবীর সাহাবী ছিল। যেরকম তো কে ছিল? আল্লাহ নবীর একজন সাহাবী ছিল। এই আব্দুল্লাহ ইবনে আনসারী তিনি বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে তিনি একটা দিন একটা বার শুধু নামাজের কথা শুনছিলেন। কিসের কথা? নামাজের কথা তার জবান দিয়ে শুধু একটা দিন শুনছিলেন। এই আব্দুল্লাহ ইবনে আনসারী তিনি সবার শেষে নামাজ পড়ার জন্য যায়, আবার নামাজ শেষে সালাম ফেরানোর সাথে সাথে তিনি আবার বাড়িতে চলে আসে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে আনসারী সবার শেষে নামাজে আসে, অথচ সালাম ফেরার সাথে সাথে আবার আগে চলে যায়। যখন 3 দিন দেখলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 3 দিন লক্ষ্য করে দেখলেন যে এই আব্দুল্লাহ ইবনে আনসারী সবার শেষে নামাজ আদায় করার জন্য আসে, আবার সবার আগে তিনি সালাম ফেরানোর সাথে সাথে বাড়িতে চলে যায়। যখন 3 দিন লক্ষ্য করে দেখলেন, এই দৃশ্যটা দেখানোর পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা নালিশ করলেন। কি করলেন? আল্লাহ নবীর কাছে একটা নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আনসারী তিনি তো মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? তিনি তো মুনাফিক হয়ে গেছে। তার মসজিদ ঘর ভালো লাগে না, তার আল্লাহর ঘর ভালো লাগে না। আল্লাহ নবী বললেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তুমি কিভাবে বুঝলে? কিভাবে তুমি আন্দাজ করলে? কারো বিরুদ্ধে আন্দাজ করাটা ঠিক নয়। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি তো বলেছেন মুমিন বান্দার ভালো লাগে হচ্ছে মসজিদ ঘর। কি ঘর? মসজিদ ঘর। আর মুনাফিকদের ভালো লাগে হচ্ছে বাজার ঘাট। যেরকম তো কি ঘাট? বাজার ঘাট। আব্দুল্লাহ ইবনে আনসারী তিনি সবার শেষে আসে নামাজে, অথচ যাওয়ার সময় সবার আগে চলে যায়, সালাম ফেরানোর সাথে সাথে তিনি বাড়িতে চলে যায়। তা আমার মনে হয় তিনি হয়তোবা মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? তিনি হয়তোবা মুনাফিক হয়ে গেছে। তার মসজিদ ঘর ভালো লাগে না, তার আল্লাহর ঘর ভালো লাগে না। আল্লাহ নবী বললেন, কারো বিরুদ্ধে আন্দাজ করা ঠিক নয়, ধারণা করা ঠিক নয়। সম্পূর্ণ সাহাবীদেরকে নিয়ে যখন ওই বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আনসারীর বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ানোর পরে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। প্রথমবার সালাম দিলেন, কিন্তু সালামের উত্তর আসলো না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কিন্তু দ্বিতীয়বার সালামের উত্তরটা আসলো না। তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কিন্তু তৃতীয়বার সালাম দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আনসারী ঘর থেকে বের হয়ে এসেছে। আব্দুল্লাহ ইবনে আনসারীকে জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনে আনসারী, আমি নবী যদি কারো প্রতি নারাজ হয়ে যায়, তার জীবনের যত আমল আছে সবগুলো আমলগুলো বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? আমি নবী যদি কারো প্রতি অসন্তুষ্ট হয়ে যাই, আমি নবী যদি কারো উপর নারাজ হয়ে যাই, তার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমি তোমাকে 3বার সালাম দিলাম। তখন আব্দুল্লাহ ইবনে আনসারী 2 চোখের পানি অঝর নয়নে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি যখন আমাকে প্রথমবার সালাম দিয়েছেন, আমি এমন একটা অবস্থায় ছিলাম, আমার শরীরে কোনো পোশাক ছিল না, আমার শরীরে কোনো পোশাক ছিল না। দ্বিতীয়বার আপনি সালাম দিয়েছেন, আমার স্ত্রী একটা, আমাদের পরিবারের মধ্যে, আমাদের সংসারের মধ্যে এমন একটা কাপড় আছে, একটা বড় চাদর আছে, আর ছোট ছোট কাপড় আছে, যে কাপড়গুলো পরে নামাজ পড়া যায় না, নামাজ আদায় করা যায় না। আমার ঘরের মধ্যে একটা বড় চাদর আছে, ওই বড় চাদরটা পরে যখন আমি নামাজে আদায় করতে যাই, আমার ঘরের মধ্যে একটা গর্ত আছে। যেরকম তো কি আছে? আমার ঘরের মধ্যে যখন একটা গর্ত আছে, আমার পরিবারের মধ্যে, আমার সংসারের মধ্যে একটাই মাত্র বড় চাদর আছে, যে বড় চাদরটা পরে যখন আমি নামাজে যাই, তখন আমার স্ত্রী ওই গর্তের মধ্যে ঢুকে প্রবেশ করে। আমি যখন নামাজ শেষ করে যখন বাড়িতে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি তো বলেছেন নিজে বাঁচেন এবং কি তার পরিবারদেরকেও বাঁচান, পরিবারদেরকেও নিজে বাঁচো এবং আহাল পরিবারদেরকেও বাঁচাও। আপনি তো বলেছেন আহাল পরিবারদেরকে বাঁচাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি এই জন্য নামাজ আদায় করে তাড়াতাড়ি চলে আসি। আমার ওই কাপড়টা বড় চাদরটা পরে যখন নামাজ আদায় করার জন্য মসজিদে যাই,
সালাম ফেরানোর সাথে সাথে আমি দৌড়ে বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পর বড় চাদরটা আমি আমার স্ত্রীকে দেই। ওই স্ত্রী বড় চাদরটা পরে তিনি আবার নামাজ আদায় করে। আমি আবার ওই অবস্থায় আমি আবার গর্তের মধ্যে প্রবেশ করি। কোন সুবহানাল্লাহ। আমি আবার গর্তের মধ্যে প্রবেশ করি। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাহাবীগুলো ছিল তারা কথাগুলো শুনে তাদের চোখ বেয়ে পানি আসতেছিল। হায়রে, এত কষ্ট করে তিনি নামাজ আদায় করে, নামাজ তারপরে কাজা করে না। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি শুনলাম, বুঝলাম, কিন্তু আমি লক্ষ্য করে দেখতেছি তোমার ঘরে তোমার 10 বছর 8 বছরের একটা বাচ্চা, একটা ছেলে, তার পায়ে শেকল পড়া। সেই শেকলটা দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখছো কেন? এই ছোট বাচ্চাটার উপরে তুমি এত জুলুম করতেছো কেন, এত অত্যাচার করতেছো কেন? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এই যে ইহুদের খেজুর গাছ আছে, এই ইহুদের খেজুর গাছটা হালিয়ে আমার আঙ্গিনায় চলে আসছে, আমার বারান্দায় চলে আসছে। এখন আমি যখন বাহিরে কাজকর্মে চলে যাই, আমার এই সন্তানটা ওই পাকা খেজুর যদি গাছ থেকে পড়ে, সেই খেজুরটা যদি আমার সন্তানটা অজান্তেই খেয়ে ফেলে, তাহলে তো আমার সন্তানের আমল নামাটায়, আমাদের পরিবার, আমাদের সংসারের মধ্যে আমাদের সন্তানটা আমল নামায় চুরির গুনাহ হবে। যেরকম তো কিসের গুনাহ হবে? চুরির গুনাহ হবে। আমি যখন কাজকর্ম করার জন্য বাহিরে চলে যাই, আমার সন্তানটা, আমার স্ত্রী হয়তো বা কাজে কর্মে ব্যস্ত থাকে, তখন এই সন্তানটা খেয়াল রাখতে পারে না। যদি ওখান থেকে একটা পাকা খেজুর জমিনে পড়ে আমার সন্তানটা যদি অজান্তে খেজুরটা খেয়ে ফেলে, তাহলে আমার সন্তানটা তো হারাম খাইলো। কি হইলো? যেরকম না কি খাইলো? হারাম খাইলো। আর আপনি তো বলেছেন যে যার শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয় তিনি কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে আমার সন্তানটা তো যদি খেজুরটা খেয়ে ফেলে, তাহলে তো আমার সন্তানটা জাহান্নামের মধ্যে চলে যাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এই জন্য আমি যখন বাহিরে চলে যাই, তখন আমার সন্তানের পায়ে আমি শেকল পড়াই। কি পড়াই? যেন ওই খেজুরটা যেন না খাইতে পারে। সম্মানিত দিনী ভাইয়েরা, এই আব্দুল্লাহ ইবনে আনসারী তিনি নামাজের কথা একবার শুনছেন। যেরকম তো কয়বার? তিনি নামাজের কথা মাত্র একবার শুনেছেন। তিনি কখনো তারপরে এত কষ্টের মধ্যেও তারপরে তিনি কখনো নামাজ ছেড়ে দেয় নাই। অথচ আপনি 20 বছর 30 বছর 40 বছর ধরে আপনি নামাজের কথা শোনেন, এখন পর্যন্ত আপনি নামাজ পড়তে পারেন না। তাহলে 3 নাম্বার আমল হলো ওয়াল মুকিমিস সালাত। আপনি যদি কুরবানি কবুল করতে চান, তাহলে 3 নাম্বার আমল হলো ওয়াল মুকিমিস সালাত। আপনাকে নামাজ কায়েম করা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন না, কি করা লাগবে? নামাজ কায়েম করা লাগবে। শুধু এখানে কোরবানি, যেখানে আল্লাহ তাআলা কোরবানির কথা দিয়েছেন তার আগে আল্লাহ তাআলা নামাজের কথা দিয়েছেন। কিসের কথা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেখানে কোরবানির কথা দিয়েছেন সেইখানে আল্লাহ কিসের কথা দিয়েছেন? নামাজের কথা দিয়েছেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোন আল্লাহু আকবার। কুল ইন্না সলাতি, আমার নামাজ, ও নুসুকি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন, আমার মরণ একমাত্র কাকে খুশি করার জন্য? জোরে বলেন না, কাকে? কুল ইন্না সলাত, নামাজটা কার জন্য? ওয়া নুসুক, কুরবানিটা কার জন্য? ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, জীবন আমার মরণ কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। কোন সুবহানাল্লাহ। সূরা কাউসার আমরা সবাই জানি, 2 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই সূরাটা আমরা জানি না? যেরকম সবাই জানি না? জানি। 2 নম্বর আয়াতটা হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, আগে নামাজের কথা। যেরকম তো কিসের কথা? আগে নামাজের কথা। ওয়ানহার, তারপরে হচ্ছে কোরবানি। আগে নামাজ, আগে তারপরে কি? আগে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন, তারপরে হচ্ছে কোরবানি নির্দেশ দিয়েছেন। এবং হাদিসের মধ্যে আছে, যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানি দেওয়া জায়েজ নাই। যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানি দেওয়া জায়েজ নাই। যেখানে আল্লাহ তাআলা কোরবানির নির্দেশ দিয়েছেন
যেখানে কোরবানির হুকুম দিয়েছেন তার আগে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। কিসের কথা? নামাজের কথা বলেছেন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, যদি আপনি কোরবানি কবুল করাতে চান তাহলে আপনাকে নামাজ আদায় করা লাগবে বাধ্যতামূলক। বাধ্যতামূলক আপনাকে নামাজ আদায়। আপনি যদি আল্লাহর কাছে কোরবানি কবুল করতে চান, আল্লাহর কাছে যদি কোরবানিটা আপনি কবুল করাতে চান, তাহলে আপনাকে আগে নামাজ পড়তে হবে। কি পড়া লাগবে? জোরে কর না, কি পড়া লাগবে? নামাজ পড়া লাগবে। 4 নাম্বার হলো ওয়াল মুকিমিস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা যতটুকু পারে ততটুকু তারা আল্লাহর রাস্তায় দান করে। কি করে? তারা যতটুকু পারে ততটুকু তারা আল্লাহর রাস্তায় দান করে। এই 4টা আমল যদি আপনি করতে পারেন তাহলে জীবনে শুধু পশু কোরবানি নয়, জীবনে সব ত্যাগ তিতিক্ষা আল্লাহর কাছে চাওয়া, সম্পূর্ণ চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, তাহলে যদি আপনি কোরবানি কবুল করাতে চান তো এই 4টা আমল করার দরকার আছে না নাই? জোরে কর না, আছে না নাই? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর কথাগুলো উপস্থাপন করা হয় তাদের ভয়, তার অন্তরাত্মা কেঁপে ওঠে। 2 নাম্বার হলো ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। 2য় নাম্বার আমল হলো তারা বিপদে আপদে বালা মুসিবতে তারা ধৈর্য ধারণ করে। কি ধারণ করে? ধৈর্য ধারণ করে। ওয়াল মুকিমিস সালাত, তারা কখনো নামাজ ছেড়ে দেয় না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা যতটুকু পারে ততটুকু তারা আল্লাহর রাস্তায় দান করে। এই 4টা আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনার কোরবানি কবুল। তাহলে আপনার কোরবানি কবুল, তাছাড়া আপনার কোরবানি কবুল হবে না। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এবার আসেন, আল্লাহ তাআলার কাছে কি রক্ত মাংস চায়? জোরে বলুন তো, আল্লাহর কাছে কি রক্ত মাংস চায়? ফেরেশতা কি গোশত নেওয়ার জন্য আসে? আল্লাহ তাআলা কি, আল্লাহ কি চায়? আল্লাহ তাআলা চায় তাকওয়া। যেরকম তো কি, যেরকম না কি তাকওয়া। এখন তাকওয়া কাকে বলে? মুত্তাকি কাকে বলে? সূরা বাকারার মধ্যে 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এখানে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন। যেরকম তো কিসের নির্দেশ? এখানে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের প্রতি বিশ্বাস করে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে, যারা কবরকে বিশ্বাস করে, যারা মিজানকে বিশ্বাস করে, যারা ফুলসিরাতকে বিশ্বাস করে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, কিয়ামত পর্যন্ত তারা বিশ্বাস করবে গায়বের প্রতি। আল্লাহ একজন আছে, যারা গায়বের প্রতি বিশ্বাস করবে। ওয়া ইয়াকিমুনাস সালাত, এবং তারা নামাজ আদায় করবে। যেরকম তো কি আদায় করবে? নামাজ আদায় করবে। এরাই হলো মুত্তাকি। এরাই হলো কি? যেরকম না, এরাই হলো কি? আর মুত্তাকি বান্দাদের আল্লাহ তাআলা কোরবানি কি করে? কবুল করে। যেরকম না কি করে? এই যে হাবিল আর কাবিল, হাবিল আর লা আবতুলান্নাকা, এক পর্যায়ে যখন হাবিলকে যখন এক পর্যায়ে হত্যা করলো, সেই সময়ে হাবিল ডাক দিয়ে বলেছিল, ভাই আপনি জোর করলে হবে কি? আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের কোরবানি কবুল করে। কি কোরবানি? মুত্তাকি বান্দাদের কোরবানি কবুল করে। তাহলে এখানে কোরবানির নির্দেশ এসেছে। কিসের নির্দেশ? তাহলে কোরবানি যদি আপনি আল্লাহর কাছে কবুল করাতে চান তাহলে আপনাকে মুত্তাকি বান্দা হতে হবে। কি বান্দা? যেরকম না, কি বান্দা? তাহলে মুত্তাকির মধ্যে যদি আপনি কি মুত্তাকি হতে চান তার মধ্যে নামাজ আছে না নাই? যেরকম আছে না নাই? যদি নামাজ না পড়েন আপনার কোরবানি কি কবুল হবে? যেরকম না হবে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, তার এবার আসলে 6টা আমল এবার হাদিস দ্বারা আপনাদেরকে প্রমাণ করে। 6টা আমল। যেরকম তো কয়টা আমল? তাহলে কোরবানি কবুল করাতে চাইলে আপনাকে 6টা আমল করা লাগবে। কয়টা আমল? 6টা আমল করা লাগবে। 1 নাম্বার হচ্ছে ইখলাসের সাথে কোরবানি দেওয়া। কি দেওয়া? যেরকম তো কি দেওয়া? ইখলাসের সাথে কোরবানি দেওয়া। আল্লাহ তাআলা বললেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আল্লাহকে ভয় করে কোরবানি দিতে হবে। আল্লাহকে ভয় করে কোরবানি দিতে হবে। আর কোরবানিটা হবে কার নামে? জোরে বলেন না, কার নামে? তাহলে 1 নাম্বার আমল হলো একনিষ্ঠভাবে আপনাকে কোরবানি দিতে হবে। ইখলাসের সাথে আপনাকে কোরবানি দিতে হবে। 2 নাম্বার, কোরবানি দিতে হলে আল্লাহ এবং রাসূলের বিধিবিধান অনুসরণ করে
আল্লাহ এবং রসুলের যে নির্দেশগুলো দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আপনাকে কোরবানি দিতে হবে। 3 নাম্বার হালাল রুজি। কি রুজি? যেরকম না কি রুজি? যারা বেহালাল খায়, যারা সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, যারা অবৈধ কাজে যারা লিপ্ত আছে, তাদের সাথে কোরবানি দেওয়া জায়েজ নাই। যাদের টাকা বেহালাল, আপনি যদি জানেন অমুকের টাকাটা বেহালাল, অমুকের টাকাটা সুদের, অমুকের টাকাটা বেহালাল, তার সাথে কোরবানি দেওয়া জায়েজ নাই, তার সাথে আপনার কোরবানিটা নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে 3 নাম্বার আমল কি? রুজি। যেরকম কি রুজি? হালাল রুজি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে হালালের কথা আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উজিয়া বিল হারাম। যাদের রক্ত মাংসগুলো, যাদের গোশতগুলো, রক্ত মাংসগুলো যাদের হারাম দিয়ে লালিত পালিত হয়, হারাম দিয়ে লালিত পালিত হয়, আল্লাহ তাআলা বললেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, তারা জান্নাতে যাচ্ছে না এবং যাবে না। যাচ্ছে না এবং তাহলে যাদের শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয়, তাহলে মনোযোগ দিয়ে শোনেন। তাহলে 3 নম্বর আমল, যারা হালাল রুজি নাই, একজন আপনি ভাগে কোরবানি দিচ্ছেন, এই জন্য তো বলি যে একা কোরবানি দেওয়াটা হলো উত্তম। একা কোরবানি দেওয়াটা কি উত্তম। আপনি জানেন ওই লোকটা হচ্ছে বেহালাল খায়, ওই লোকটার টাকা হলো হারাম, জানার পরও যদি আপনি কোরবানি দেন, জানার পরও যদি আপনি তার সাথে শামিল হয়ে কোরবানি দেন, তার সাথে সাথে আপনার কোরবানিটা নষ্ট হয়ে যাবে। এখন অজান্তে যদি হারাম টাকা কেউ দিয়ে থাকে, আপনি জানেন না সেটা হারাম টাকা, অজান্তে যদি মানে দিয়ে থাকে, তাহলে আপনার কোরবানি কবুল হবে, কিন্তু তার কোরবানি কবুল হবে না। কিন্তু আপনি জানার পরও যদি তার সাথে কোরবানি দেন, তাহলে আপনার কোরবানিটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাহলে 3 নাম্বার আপনার কোরবানি কবুল করতে চাইলে তাহলে হালাল রুজি, কি রুজি? হালাল রুজি দিয়ে আপনাকে কোরবানি দিতে হবে। 4 নাম্বার তাকওয়ার সাথে কোরবানি দিতে হবে। কিসের সাথে? জোরে কর না, কিসের সাথে? আল্লাহ তাআলা বললেন যে লা ইয়ানাল্লাহু লুহামুহা ওয়ালা দিনা ওয়ালা উহা। আল্লাহ তাআলা বললেন আল্লাহর কাছে রক্ত মাংস চর্বি কিছুই যায় না। আল্লাহ তাআলা চায় যে তাকওয়া। যেরকম তো কি আল্লাহ তাআলা চায় যে তাকওয়া, তার মধ্যে আল্লাহর তো কতটুকু ভয় আছে। এটা হলো 4 নাম্বার আমল। 5 নাম্বার আমল হলো আমল পশুর দ্বারা কোরবানি দিতে হবে যা শরীয়তে যেটা আছে। যেমন আমরা এটা সবাই জানি যে এই যে উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, এই জিনিসগুলো দিয়ে কোরবানি দিতে হয়। 6 নাম্বার আমল হলো কোরবানির পশু দোষ ত্রুটি থাকা যাবে না। 6 নাম্বার কি? কোনো দোষ ত্রুটি থাকা যাবে না। যেমন চোখ অন্ধ, পাগল, তারপরে শিং ভাঙ্গা, এরকম ন্যাংরা, হাঁটা চলা করবে পায় না, বুড়ো থুরো গরু আছে না, এগুলো দিয়ে কোরবানি করা যাবে না। এই 6টা আমল। যেরকম তো কয়টা আমল? আবার ভালো করে শোনেন। 1 নাম্বার ইখলাসের সাথে কোরবানি দিতে হবে। কিসের সাথে? আপনি যদি কোরবানি কবুল করাতে চান, তাহলে 1 নাম্বার আপনাকে ইখলাসের সাথে, একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আপনাকে কোরবানি দিতে হবে। এটা 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো কোরবানি দিতে হলে আল্লাহ এবং রসুলের বিধান অনুযায়ী, বিধান অনুসরণ করে আপনাকে কোরবানি দিতে হবে। আল্লাহ রসুল যেভাবে কোরবানি দিয়েছে আপনাকে সেইভাবে কোরবানি দিতে হবে। 3 নাম্বার হালাল রুজি। কি রুজি? হালাল রুজি। তাহলে হালাল টাকা দিয়ে আপনাকে কোরবানি দিতে হবে। 4 নাম্বার তাকওয়ার সাথে আপনাকে কোরবানি দিতে হবে। ওই যে বললাম তাকওয়ার গুণ আপনাকে এতক্ষণ বোঝালাম। তাকওয়া যদি আপনি করতে চান, মুত্তাকি বান্দা যদি হতে চান, তাহলে আপনাকে নামাজ পড়া লাগবে, এই যে আল্লাহর ভয় করা লাগবে, বিপদে আপদে বালা মুসিবতে আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। এরা হচ্ছে তাকওয়া, এটা হলো মুত্তাকি। তাহলে 4 নাম্বার আমল হলো তাকওয়া। 5 নাম্বার আমল হলো এমন পশু দ্বারা কোরবানি করতে হবে, যেমন উট, গরু, মহিষ, ভেড়া, এগুলো দিয়ে। 6 নাম্বার হচ্ছে কোরবানি পশু কোনো দোষ ত্রুটি থাকা যাবে না। এই 6টা আমল যদি করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। পরিশেষে একটি কথাই, নামাজ। যেরকম কি যেরকম নাকি অন্য একটা হাদিসের মধ্যে আসছে, যারা নামাজ পড়ে না তার সাথে কোরবানি দেওয়াও কি নাই, জায়েজ নেই। ওই জন্য আমি সবার হাতে পায়ে ধরে নসিহত করি, আপনি যদি কোরবানি কবুল করাতে চান, তাহলে আপনাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন।